আমরা এমন এক সমাজে বাস করি যেখানে আপনার ভালো থাকার সবাই খুশি হয় না, বিশেষ করে খুব কাছের মানুষ বা প্রতিবেশীরা। আপনি যখন একটু একটু করে উপরে উঠতে শুরু করবেন, দেখবেন চারপাশের কিছু চেনা মুখ হঠাৎ করে বদলে গেছে। আপনি হয়তো ভাবছেন তারা আপনার সাফল্যের আনন্দিত, কিন্তু বাস্তবে তাদের মনের ভেতরে চলছে অন্য কিছু। কেন আপনার উন্নতি হচ্ছে, কেন আপনার জীবন গুছিয়ে যাচ্ছে, এই কেনর উত্তর খুঁজতে খুঁজতে তারা আপনার বিরুদ্ধে অন্যরকমভাবে তাকাবে। হিংসা এমন একটা বিষ যা অন্যকে মারার আগে নিজেকে শেষ করে দেয়, অথচ মানুষ বোঝে না। তারা আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে, আপনার সমালোচনা করবে, এমনকি আপনার চরিত্র নিয়ে কথা বলতেও দ্বিধা করবে না। কিন্তু মনে রাখবেন, নদীর স্রোত যেমন পাথরকে ডিঙিয়ে এগিয়ে যায়, আপনার জীবনকেও তেমনি সব প্রতিকূলতা পাড়ি দিয়ে সামনে নিয়ে যেতে হবে। যারা আপনাকে টেনে নিচে নামাতে চায় তারা আসলে জানে না যে আপনি অলরেডি উপরে চলে গেছেন। তাই বলছি, অন্যের কথায় কান দেওয়া বন্ধ করুন। কে আপনাকে নিয়ে কী ভাবলো তাতে আপনার ভাগ্য বদলাবে না। আপনার পরিশ্রম আর সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনার আসল শক্তি। কোটি কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিযোগিতা মানুষের বাড়ির সাথে না, নিজের অতীতের সাথে। আজ আপনি যা, কাল যেন তার চেয়ে ভালো অবস্থানে থাকতে পারেন। এই হোক লক্ষ্য, সফল আপনি হবেন, আর যেদিন তাদের হিংসাই হবে আপনার শ্রেষ্ঠ পুরস্কার। কারণ আপনার বিজয়ী তাদের জন্য সবচেয়ে বড় পরাজয়। সবাই ভালো থাকবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমি আপনাদের মাঝে আমার কিছু কাজ তুলে ধরেছি। আমি প্রতিদিন এই কাজগুলো করি, দৈনন্দিন অনেক কাজ করতে হয়, কারণ গ্রামে থাকি। আমরা যারা গ্রামে থাকি আমাদের অনেক কাজ করা লাগে, যেহেতু গরু পালি, গরু পালতেই হবে, আর কোনো অপশন নাই। এই দুইটা গরু পালি, ইনকাম করার এই একটাই রাস্তা। তো খেরের যে দাম, প্রচুর দাম খেরের। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।